বোলপুর শান্তিনিকেতন থেকে লাভপুরের রাস্তা ধরে মাত্র 7 কিলোমিটার দূরে গেলেই আপনি পৌঁছে যাবেন বাংলার 51তম সতীপীঠ কঙ্কালীতলায়। আমরা ঠিক রাত্রিবেলায় এই নির্জন রাস্তা দিয়ে পৌঁছে যাব কঙ্কালীতলা মায়ের সতীপীঠে। যদিও আমার বাড়ি বোলপুরেই, তো আমার প্রায়ই আসা হয়, কিন্তু হয়তো আপনাদের কখনো আসা হয়নি। তাই আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে কঙ্কালীতলা সম্বন্ধে পরিচিত হবেন এবং এই কঙ্কালীতলায় মায়ের মহিমা সম্বন্ধে জানতে পারবেন। অজস্র ভক্তের সমাগমের মাঝে আমরাও এসে ভিড় করেছি। চলুন দেখে নিই আজকে কৌশিকী অমাবস্যায় কঙ্কালীতলায় কেমন ভিড় হয়েছে এবং এখানে কি কি হচ্ছে। আপনারা ভিডিওটার সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন কঙ্কালীতলার মহিমা। কঙ্কালীতলা মেন গেটের ভিতরে প্রবেশ করতেই আপনি প্রথমে কিছু খাবারের দোকান দেখতে পাবেন। খাবারের দোকানগুলো পিছনে ফেলে আপনি যখন সামনের দিকে এগিয়ে আসবেন তখন ডান দিকে আপনি অনেকগুলো পুজো নেওয়ার জন্য দোকান দেখতে পাবেন। এখানে আপনি আপনার সামর্থ্য মতো পুজোর সামগ্রী নিতে পারেন। 21 টাকা, 31 টাকা, 51 টাকা, 101 টাকা, 501 টাকা, 1001 টাকা, আপনার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী পুজোর সামগ্রী কিনে মাকে এখানে পুজো দিতে পারেন। আপনি যদি ঘর থেকে পুজোর সামগ্রী নিয়ে আসেন তাতেও কোনো অসুবিধা নেই। আপনার একান্তই কোনো অসুবিধা থাকলে আপনি সামান্য দক্ষিণার মাধ্যমেও কিন্তু এখানে পুজো দিয়ে আপনি মায়ের আশীর্বাদ গ্রহণ করতেই পারেন। অবশ্যই আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা হওয়ার কারণে প্রচুর ভক্তের সমাগম হয়েছে কঙ্কালীতলায়। এখানে মহাদেবের একটি মূর্তি বসানো হয়েছে, খুব সুন্দর লাগছে। চারিদিক কিন্তু আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। এখানে আপনি একটা নতুন মডার্ন জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আই লাভ কঙ্কালীতলা। হ্যাঁ, এটাও এখানে রাখা হয়েছে। এটার জন্য কিন্তু মডার্নিটির একটা পরিচয়ও পাওয়া যায়। তো আপনি চারিপাশটা ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে। তারপর মন্দির প্রাঙ্গণে ঘোরাঘুরি করতে করতে এই ঠাকুমায়ের সাথে আমাদের আলাপ হয়ে গেল। ঠাকুমা আমাদেরকে তিলক কেটে দিলেন। তিলক কাটাটাকে আমি আবশ্যিক বলে মনে করি যখন কোনো ভগবানের স্থানে যাওয়া হয়। কারণ ভগবানের স্থানে গিয়ে আপনি যদি ভগবানের দিকে কনসেন্ট্রেট না করতে পারেন তাহলে হয়তো ভগবানের স্থানে যাওয়াটাই আপনার বৃথা। আর ভগবানের দিকে কনসেন্ট্রেট করার জন্য এই তিলকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিলকের সায়েন্টিফিক রিজনটাই হচ্ছে আপনি যখন কপালের মাঝে দুই ভুরুর মাঝামাঝি তিলক কাটেন তখন আপনার মন অনেক শান্ত হয় এবং যে কোনো একটি নির্দিষ্ট বস্তুর ওপর আপনি স্ট্রংলি ফোকাস করতে পারেন। তো তিলক কাটার পরে পরেই একটা মজাদার ঘটনা আমাদের সাথে ঘটলো। সেটা হচ্ছে আমরা তিলক কাটতেই কিছু মানুষ এসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন যে এত সুন্দরভাবে কোথায় তিলক কেটে দেওয়া হচ্ছে। তো আমি ওনাদেরকে ঠাকুমার সাথে পরিচয় করে দিলাম। ঠাকুমা কিন্তু ওনাদেরকেও তিলক কেটে দিলেন। তো এত ভিড়ের কারণে অনেক পুলিশ কিন্তু এখানে আজকে নামানো হয়েছে, অনেক লেডি কনস্টেবল, মেন কনস্টেবল, সিভিক পুলিশ, র্যাব, অনেক কিছুই নামানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি সামনাসামনি আপনাদেরকে মা কঙ্কালীর দর্শন করাতে পারলাম না আজকে। আপনারা যদি অন্য ব্লগগুলো দেখে থাকেন তাহলে আমি অনেক ব্লগে আপনাদেরকে সামনাসামনি মা কঙ্কালীর দর্শন করিয়েছি, কিন্তু আজকের ভিডিওতে আপনারা এখান থেকেই মা কঙ্কালীর দর্শন করে নিন। কারণ অত্যন্ত ভিড় থাকার কারণে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ আজকে করতে পারলামই না। হয়তো করতে পারতাম, কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর আজকে পুজো দিলাম না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিক এসে বসেছেন। আজকে কৌশিকী অমাবস্যার দিন কিন্তু অনেক সাধু সন্ন্যাসী তান্ত্রিকরা কঙ্কালীতলায় আসেন তন্ত্র সাধনার জন্য। এখানে অনেক পরিবার থাকে যারা কিন্তু মানসিক করে থাকে কোনো কিছু একটার ওপর, তো তারাও কিন্তু এখানে এসে আজকে হোম যজ্ঞ করে থাকেন। তো অনেক জায়গায় কিন্তু আজকে আপনারা দেখতে পাবেন তন্ত্র সাধনা হচ্ছে। কঙ্কালীতলার পুরো প্রাঙ্গণ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তান্ত্রিকরা এসেছেন। এখানে অনেক তান্ত্রিক, অনেক সাধু সন্ন্যাসী, অনেক আঘৌরীরা আছেন যারা কোনো এক পাহাড়ের বুকে, কোনো এক জঙ্গলে সারা বছর তন্ত্র সাধনায় মগ্ন থাকেন। কিন্তু আজকের দিনে ওনারা কঙ্কালীতলায় আসেন। তাই আজকের দিনে আপনিও কঙ্কালীতলায় এলে ওনাদের দর্শন পাবেন। এই হলো সেই কুণ্ড, যে কুণ্ডতে মায়ের কাঁকালটি আছে।
মাটির কুণ্ডটি যখন পাকা করা হচ্ছিল তখন এই কুণ্ডের জল মেরে দেওয়ায় এই কাঁকালের দর্শন অনেক মানুষও পেয়েছিল। সৌভাগ্যবশত আমিও মায়ের কাঁকালের সেই দর্শন পেয়েছিলাম। কুণ্ডটির ওই পাড়েও কিন্তু যাগযজ্ঞ হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে সোমনাথ আমাদের মধ্যে প্রসাদ নিয়ে এসে হাজির হলো। মায়ের প্রসাদ খেয়ে আমরা কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে বসলাম। মন্দির প্রাঙ্গণে অনেক মানুষজন আশ্রয় নিয়েছে। এখন প্রায় রাত্রি 10:30 কিংবা 11টা বাজবে। তো আমরা কিছুক্ষণ মন্দির প্রাঙ্গণে সময় কাটানোর পরে ঠিক মা কঙ্কালীতলা মন্দিরের পাশেই একটি মহাদেবের মন্দির আছে। এই সাদা মন্দিরটির দিকে আমরা এগিয়ে গেলাম। মহাদেবের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা এখন মন্দির প্রাঙ্গণে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে যাব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দেখুন এবং কেমন লাগলো ভিডিও সেটা অবশ্যই জানান। তো অনেকক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার পরে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এই বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত রাত হয়ে গেছে তবুও কিন্তু ভক্তের সমাগম কমেনি। এখনও অনেক মানুষের আসা যাওয়া লেগে রয়েছে। এটাই হচ্ছে মা কঙ্কালীর মহিমা। তো আমার সাথে সবাই বলুন জয় মা কঙ্কালী, কমেন্টে লিখুন জয় মা কঙ্কালী।